এখানে একটি দুর্গা প্রতিমা রয়েছে, এত মিষ্টি অপরূপ মুখ। আগের দিন যে ঠাকুরটা দেখেছিলাম সেটা এখন প্রাইমার কোট করা কমপ্লিট। এই কুমারটুলিতে ইতিমধ্যে চাঁদা তুলছে কুপন কেটে, ক্যামেরা নিয়ে আসলে। কুমোরটুলিতে প্রবেশ করে দেখতে পাচ্ছি রঙের কাজ তোড়জোড় চলছে, সেই সঙ্গে মাকে দেখতে পাচ্ছেন লাল পেড়ে শাড়িতে সাজানো হয়েছে। এখানে কাপড় দিয়ে সাজানো হচ্ছে, সাদা শাড়িতে লাল পেড়ে, আর এদিকটা হচ্ছে সবুজ শাড়িতে। আর এই ঘরে দুটো ঠাকুর রয়েছে, সেম লাল কালারের শাড়িতে সাজানো হয়েছে মাকে। ঠিক তার পাশের ঘরটি তো সেম একই রানী কালার আর হালকা তুতে কালারের শাড়িতে মাকে সাজানো হয়েছে। এখানে জিতেন্দ্রনাথ পালের স্টুডিওতে এসে তো আমি তো অবাক হয়ে গেলাম, কারণ এখানে এসে দেখতে পাচ্ছি তিনটে ঠাকুর, যা 16 ফুট হাইটের। আর হাইটে হলেও বেশ মিষ্টি মুখশ্রী, মাকে রং করে এত অপূর্ব লাগছে। এখন রয়েছি শিল্পী শ্রীকৃষ্ণ পালের স্টুডিওতে। এখানে সমস্ত ঠাকুরই সাজানোর কাজ কমপ্লিট, যে এখন এরকম পরিস্থিতিতে ঠাকুরের মুখগুলো ঢেকে রেখেছে। দরজার ফাঁক দিয়ে যতটুকু দেখাতে পাচ্ছি, এখানে মাকে রুদ্র রূপে দেখা যাচ্ছে। ইন্দ্রজিৎ পালের স্টুডিও, আর স্টুডিওর ভেতরে দেখতে পাচ্ছেন এখানে গণেশ ঠাকুরটাকে দেখা যাচ্ছে। এখানে একটি ঠাকুরই রয়েছে, আর ঠাকুরের যে সাথে মায়ের যে সন্তান তারা এখানে পরপর রয়েছে। আর এদিকটা করে রাখা রয়েছে মাকে, পরপর 3টি দুর্গা ঠাকুর রয়েছে, হেব্বি সুন্দর লাগছে। এটি শোভন পালের স্টুডিও, আর এখানে প্রত্যেকটি ঠাকুর এক চালার উপরে বেশ সুন্দরভাবে রং করা হয়েছে। তবে 1 সপ্তাহ রয়েছে যেহেতু এখনো, তাই শাড়ির কাজ এখনো সেরকমভাবে দেখতে পাচ্ছি না। স্টুডিওর ভেতরে দেখতে পাচ্ছি প্রচুর দুর্গা ঠাকুর রয়েছে, তবে এখানে মুকুট পরানো দুর্গা ঠাকুরটা সাজের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, শাড়ি পরানো কমপ্লিট, গহনা পরানো কমপ্লিট, খালি মাথার কেশ আর মুকুটের কাজটা বাকি রয়েছে। এখানে ঠাকুরটি রয়েছে লাল শাড়িতে, বিশ্বকর্মা পুজো রয়েছে যেহেতু, তাই এখানে প্রচুর বিশ্বকর্মা ঠাকুর রয়েছে। জিতেন্দ্র পালের স্টুডিওতে রয়েছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন এখানে একটি দুর্গা প্রতিমা রয়েছে, এত মিষ্টি অপরূপ মুখ। এই ঠাকুরটার হাইট কতটা হতে পারে? সেম না, দুটোরই হাইট? বেশ বড় বড় দুর্গা প্রতিমা রয়েছে। এগুলোর কাজ ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রঙের কাজটা কদিন পরেই হয়ে যাবে, আর মাত্র 1 সপ্তাহ। রং করা রয়েছে দেখতে পাচ্ছেন, তবে আর কিছুদিনের মধ্যে সবটাই কমপ্লিট হয়ে যাবে। এখানে ছোট ছোট ঠাকুর রয়েছে রাখা, রং করে সমস্তটাই কমপ্লিট। কাল বিশ্বকর্মা পুজো, আর কুমোরটুলি সেজে উঠেছে বিশ্বকর্মা ঠাকুরে। যেটা আপনাদের স্টুডিওর নাম কি? আগের দিন যে ঠাকুরটা দেখেছিলাম সেটা এখন প্রাইমার কোট করা কমপ্লিট। আর মাত্র 4টে দিন, তারপরেই মহালয়। দেখতে পাচ্ছেন নিয়মিত অবস্থায় তোড়জোড় চলছে কুমোরটুলিতে প্রতিমার সাজের কাজ, রঙের কাজ। মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে দেখতে পাচ্ছেন ঠাকুরের কাজ ইতিমধ্যে শাড়ির কাজ সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে। হলুদ শাড়িতে মাকে সাজানো হয়েছে বেনারসিতে। এখানে বেশ সুন্দরভাবে মাকে সাজিয়েছেন, কত সুন্দর লাগছে, অপরূপ মুখশ্রী। এছাড়াও খোলা চুলে মাকে বেশ সুন্দর লাগছে, সেই সঙ্গে সাজের কাজটাও অসাধারণ অপূর্ব লাগছে।
আজকের শেষ ঠাকুর মাটির কাজের উপর রং করা কতই না সুন্দর লাগছে, চক্ষু ধান হলে আরো কতই না সুন্দর লাগবে। আমি এসেছিলাম কুমোরটুলিতে, প্রথম শোভাবাজার থেকে আমাকে কুমোরটুলি এই বাগবাজার এসে নামালো, অটোতে করে 10 টাকা ভাড়া নিয়ে। তবুও আমি সেই ভাইরাল দুর্গাটাকে পেলাম না। আর একটা কথা না বললেই না, এই কুমোরটুলিতে ইতিমধ্যে রীতিমতন চাঁদা তুলছে কুপন কেটে। ক্যামেরা নিয়ে আসলে 100 টাকা করে নিচ্ছে, আর ফোন নিয়ে আসলে 50 টাকা করে। না, ওটা যে কোনো দিন আসবেন তো ওটা নিয়ে আসলে ছাড় পাবে। এখানে একটাই প্রবলেম, স্টুডিওর ভেতরে প্রবেশ করা যায় না, বাইরে থেকে যতটুকু করতে পারবেন ওইটাই। এই হচ্ছে বাগবাজার ঘাট। এই ছিল আজকের ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।